শোনা যাচ্ছে? हाँ सर, हाँ सर। ঠিক আছে, চলো স্টার্ট করি আমাদের। আচ্ছা, কালকের ভিডিওটা দেখেছিলে সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, মোটামুটি অসুবিধা আছে? যেগুলো ধরা গেছে তো পরে আরও করাবো, অ্যাডভান্স লেভেলে আরও কিছু প্রবলেম আছে, সেগুলো প্র্যাকটিস সেশন আন্ডারে করবো। মোটামুটি বেসিক চ্যাপ্টারটা যতটুকু করানোর দরকার ততটুকু করিয়ে দিয়েছি। মোটামুটি বোঝা গেছে তো সবার? সবার ক্লিয়ার হয়েছে জায়গাটা? না হলে আমাকে বলবে পরে, নেক্সট যেদিনকে এমএ করাবো সেদিনকে আমাকে একটু বলে দেবে, আগে দেখে নাও। আজকে আমি কিছু জিজ্ঞেস করছি না, বাট একটু দেখে রাখো, যদি কোনো অসুবিধা হয় আমাকে পরের দিন বলবে, ঠিক আছে? আচ্ছা, এখন অবধি আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কতগুলো পার্ট হয়েছে? স্যার ভিডিওর যদি লেকচারের নাম্বার বলে, 4খানে ভিডিওতে আমাদের পুরো কভার করা হয়েছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এর মধ্যে আমাদের লাস্ট দিন অবধি কতটুকু হয়েছিল? স্যার লাস্ট দিন অবধি হয়েছিল সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মনে আছে? সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। একটা চ্যাপ্টার বাকি আছে, আমি বলেছিলাম। কি চ্যাপ্টার বলতে পারবে? একটা চ্যাপ্টার বাকি আছে। Exact. হুম, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, রাইট। আচ্ছা, তো আমাদের সেকেন্ড অর্ডার অবধি মোটামুটি করানো হয়ে গেছিলো। এরপর আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? তো এবার सर এক্সাক্ট, क्लासটা রেকর্ড করছেন? হ্যাঁ ক্লাসটা রেকর্ড করছি। ওকে স্যার। হুম, তো এটা আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের হয়েছিল। লাস্ট আমাদের বাকি আছে সেটা হচ্ছে এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা আমাদের জিলেটের জন্য অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, বাট স্টিল আমাদেরকে একটু দেখে রাখতে হবে, বেসিক আইডিয়াটা আমাদের জাস্ট জানতেই চলবে, ঠিক আছে? এক্স্যাক্টের কিন্তু হিউজ পার্ট আছে। তো যদি এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখো, এর কিন্তু একটা হিউজ পার্ট। সবাই শেষে ঢুকে দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি তুমি করতে যাও পুরোটা, এর একটা হিউজ পার্ট থাকে, বুঝতে পেরেছো? মানে এর আবার 7-8টা করে পার্ট আছে, বুঝতে পেরেছো? মানে এই পার্টিকুলার ইট সেলফ এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন 7 থেকে 8খানা পার্ট আছে, এবং তারও যদি অ্যাডভান্সে জানতে চাই আরও অনেক ডিটেলে জানা আছে, ঠিক আছে? বাট আমরা এখানে অত ডিটেলে পড়বো না। কেন? কারণ কি, আমাদের জিলেটের সিলেবাসে যেটুকু দেখা গেছে লাস্ট 10-15 বছর এক্সাক্ট থেকে সেরকম মানে এক্সপেক্টেড কোনো কোশ্চেন আসেনি, বা সেইভাবে কোনো ডিজাইন করা হয় না, বা সেইভাবে কোশ্চেন জিজ্ঞাসা করে না। সো এখানে এক্স্যাক্টটা আমরা যতটুকু দরকার, জাস্ট লাইটভাবে যতটুকু দরকার ওই জন্য আমরা করবো। বাট এক্স্যাক্টের আগে অবধি আপ টু সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই পার্টটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের কিন্তু করতে হবে। এবং এখান থেকে আমাদের লাখ ভালো থাকলে 7 নম্বর ম্যাক্সিমাম, মিনিমাম 4 থেকে 5 নম্বর আসবে। মানে সব থেকে কম 4 থেকে 5, সব থেকে বেশি 7 নম্বর অবধি আমাদের দেখা গেছে প্রিভিয়াস ইয়ারগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি, ঠিক আছে? মানে একটা বছরে, সিঙ্গেল একটা বছরে। তো আমাদের এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে পুরোটাকে কিন্তু ভালোভাবে রেডি করতে হবে আপ টু সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার আমি বলেছিলাম এক্স্যাক্টটা করানোর আগে আমাদের একটা জিনিস শিখে নিতে হবে। সেটা কি? সেই ভদ্রলোকের নাম হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, বলতে পারলাম? তো আজকে আমরা স্টার্ট করব পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আচ্ছা, আজকে কেন ম্যাথামেটিক্সটা স্টার্ট করলাম? স্যার ম্যাথামেটিক্স তো অনেকদিন ধরে হচ্ছে, কেন পাঠ করলাম? কারণ কি, আমার এই পার্শিয়ালটা যদি করানো হয়ে যায় আর যদি এক্স্যাক্টটা যদি করানো হয়ে যায়, তাহলে মাঝে আমি একটা লম্বা ব্রেক দেবো। কিসের ব্রেক? স্যার ম্যাথামেটিক্স থেকে আমরা একটু ব্রেক নেব, ঠিক আছে? কেন স্যার? কারণ কি, আমাদের অনেকটা পার্ট হয়ে গেছে, এবার প্র্যাকটিসের জন্য আমাদের একটু সময় লাগবে। তো ম্যাথামেটিক্স পার্টটা থেকে আমরা একটা লম্বা ব্রেক নেবো, 2 সপ্তাহের একটা ব্রেক নেবো কি 1 সপ্তাহের একটা ব্রেক নেবো। তার মাঝে আমরা এবার সমটাকে আবার টানা শুরু করবো, ঠিক আছে? স্ট্রেংথ অফ মেটেরিয়ালটাকে আমরা একটুখানি আবার টেনে নিয়ে যাবো, কারণ এটা অনেকদিন আবার হয়নি। এত পরে পরে সবাই জয়েন হয়, একটা সমস্যা হয়ে যায়।
হ্যাঁ, যেটা বলছিলাম দেখো, তো আমরা একটা লম্বা ব্রেক নেবো। কিসের ব্রেক স্যার? সেই ব্রেকটা হচ্ছে আমি কিছু বাড়ির কাজ দেবো, এই আজকের পার্টটা হয়ে যাক মোটামুটি, আর এক্সাক্টটা হয়ে যাক তারপরে, ঠিক আছে? আপাতত এখন চলবে। আর তার মাঝে আমরা যেহেতু ইমেকটা একটু এগিয়েছি, এবার একটু সমটাতে ফোকাস করবো, ঠিক আছে? সমের অনেকগুলো চ্যাপ্টার আমরা করে নেবো এর মাঝে 2 সপ্তাহে। নেক্সট, তো নেক্সট দুটো ক্লাস আমাদের সমের জন্য মোটামুটি আমরা একটু ফোকাস করবো। বাট এখন আমি যেহেতু ধরেছি এই পার্টটা, তো এর জিনিসগুলো এখন মাথায় আছে তোমাদের, এখন মাথা থেকে এখনো সরেনি। ওই জন্য পার্সিয়ালটা করিয়ে এক্সাক্টটা কমপ্লিট করে পুরো এই সেকশনটা পুরো কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তো আমরা এরপরে এই এক্সাক্টটা করার আগে শুরুতে আমাদেরকে যেটা করে নিতে হবে এই বদললোকে, সেটা কি? পার্সিয়াল ডিফারেন্সিয়েশন, বলতে পারলাম? আচ্ছা, পার্সিয়াল ডিফারেন্সিয়েশনের জন্য যে আমাদের প্রি রিকুইসাইট সেগুলো আছে, সেগুলো হচ্ছে কি স্যার? বেসিক নলেজ রাখতে হবে ফাংশনের উপর, বেসিক নলেজ রাখতে হবে ডিফারেন্সিয়েশনের উপর, বা যেটাকে আমরা ডেরিভেটিভ বলি, অ্যান্ড বেসিক নলেজ রাখতে হবে সিম্বলাইজেশনের উপর, ঠিক আছে? আমি দেখাবো, ডিটেলসে দেখাবো। তো সিম্বলাইজেশনটাকে আমাদের খুব বেশি গুরুত্ব দিতে হবে, কারণ সিম্বল এখানে অনেক কথা বলবে এবং রিপ্রেজেন্টেশন এখানে অনেক কথা বলবে, ঠিক আছে? আমি দেখাবো কিভাবে একটা চ্যাপ্টার একটা স্টুডেন্টের কাছে, একটা নর্মাল ওপর পড়া একটা স্টুডেন্টের কাছে কিভাবে ক্রিটিক্যাল হয়ে যায় একটা বেসিক একটা পাতি একটা চ্যাপ্টার, ঠিক আছে? তো সিম্বলাইজেশন এখানে একটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা, আমি দেখাবো। এর আগে আমি বেসিক কিছু আলোচনা করেছি ফাংশনের উপর, এখন আজকে আর খুব বেশি ডিটেলস দেখাবো না। এখানে যেখানে যেখানে দরকার পড়বে, যতটুকু দরকার পড়বে সেরকম আমি ডিসকাস করবো। প্রিভিয়াসলি আমার এটা সম্পর্কে অনেক কিছু বলা আছে। আর ডেরিভেটিভ অ্যান্ড ডিফারেন্সিয়েশন, ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন যাই বলো, এই অপারেশনটা বা ডেরিভেটিভ অপারেশন বা ডেরিভেটিভ করা কীভাবে ফাংশনে করতে হয়, সেটা অলরেডি আমি এর আগে 2-3টে ক্লাসে করিয়েছি। তো এখানে আর নতুন করে করাবো না, এখানে প্রবলেমগুলো করতে গিয়ে যে যে সমস্যাগুলো হবে সেই জায়গাগুলোকে আমি ওয়ার্কআউট করে দেবো, ঠিক আছে? তো এইগুলো হলো আমার প্রি রিকুইসাইটস, বলতে পারলাম? যখন আমরা কোনো একটা সিনেমা হলে যাই, 3D একটা সিনেমা হলে যাই যখন, তখন আমাদের কিছু প্রি রিকুইসাইটস থাকে কি, যে না চোখে এত পাওয়ারের ওপর থাকলে তুমি এর ওপর চশমার উপরে পড়লে ভালো তুমি ফিল করতে পারবে না। সো বেটার হয় যাদের চোখ খারাপ আছে তাদেরকে একটু বেটার পারফরমেন্স নেওয়ার জন্য আরেকটু ভালো লেভেলে জায়গায় যেতে হবে। একটু কম বাজেটের 3Dতে আমরা কিন্তু সেই ফিলটা পাবো না, কারণ ওখানে চশমার কোয়ালিটিগুলো খুব বাজে হয়। তো সেরকমই আমাদের ম্যাথামেটিক্সেও এই পার্সিয়ালটা শিখতে গেলে আমাদের এই প্রি রিকুইসাইটসগুলো দরকার। এগুলো হলে তুমি ফিলটা ভালো পাবে, আদারওয়াইজ ফিলটা তোমার অসুবিধা হবে, বলতে পারলাম? চলো নেক্সট। স্যার শুরু তো করবেন সবই বুঝলাম, পার্সিয়াল থেকে স্যার নাম্বারটা কত আসে একটু যদি বলেন তাহলে জিনিসটা স্যার ক্লিয়ার হয়। পার্সিয়াল লোকটা খুব জেন্টেলম্যান, কেন? এ খুব বেশি তোমাদেরকে বিপদে ফেলবে না, কেন? এর একটা স্ট্যান্ডার্ড মান থাকে। এ কোনোদিন 1 নম্বর আসে না, আবার এ কোনোদিন 3 নম্বর আসে না। স্ট্যান্ডার্ড 10 বছর 15 বছর ধরে এর একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, সেটা কি? 2 নম্বরের 2টো এমসিকিউ, 2 নম্বরের 2টো এমসিকিউ আসবে আমার পার্সিয়াল ডেরিভেটিভ থেকে, বলতে পারলাম? 2 নম্বরের 2টো এমসিকিউ আসবে আমার পার্সিয়াল ডেরিভেটিভ থেকে। সো এটা আমার খুব জেন্টেলম্যান, খুব একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আমার আছে, বলতে পারলাম? তা এইটা হচ্ছে আমার গল্প। তার মানে আমার যদি দুটো চ্যাপ্টারকে আমরা কনক্লুড করি, ওডি। আচ্ছা, সবাই জয়েন হয়েছে তো? আজকে বাদ আছে নাকি কেউ? কতজন আছে? কতজন আছে? কেউ বাদ আছে কেউ? হ্যালো? 9 জন আছে। 9 জন, তার মানে কয়েকজন বাদ আছে আজকে, বুঝতে পারছি না কারা কারা। যাই হোক, ঠিক আছে। আজকে তো ডেটের, আজকে তো আমার ডেটেরই ক্লাস ছিল, আজকে এখানে মিস করছে, বুঝতে পারলাম না। যাই হোক, তো যেখানে ছিলাম সেখানে আবার ফিরে আসি। স্যার পার্সিয়াল আর ওডি মিলে তাহলে আমার কত নাম্বার দাঁড়ালো? স্যার নাম্বারের কথা যদি বলেন, বেসিক্যালি আমরা নাম্বার নিয়ে আমরা কিছু করবো না, নাম্বার নিয়ে আমরা শেখাটা আসল জরুরি। তাও নাম্বারটা একটুখানি আলোচনাটা মাথায় রাখাটা সুবিধা, তাহলে যখন অঙ্কটা পড়বে কোনটাতে কোন চ্যাপ্টারে বেশি ফোকাস করবে সেটা জানাটা সুবিধা হয়। তাহলে ওডিতে আমি কি বললাম? স্যার মিনিমাম 4 থেকে 5, ম্যাক্সিমাম 7 এসছে। আর পার্সিয়ালে কত বললাম? স্যার 2। তার মানে যদি আমি এখানে 4টাও ধরে নিই, আর এখানে 2 তো স্ট্যান্ডার্ড ভ্যালু বলে দিলাম, এখানে মিনিমাম 4টাও যদি ধরে নিই, তাহলে এই দুটো পার্ট মিলিয়ে আমার কত আসছে? স্যার অন অ্যান অ্যাভারেজ 6 নম্বর কিন্তু আমার চলে আসছে, বলতে পারলাম? সো কতটা ইম্পর্টেন্ট পার্ট আশা করি বুঝতে পারছো। এবং পার্সিয়ালে একটা জিনিস বলবো, যে অঙ্কের কিচ্ছু জানে না, সে যদি একটু ভালো করে এই চ্যাপ্টারটা আমার দেখে, সে পার্সিয়ালে, আমি তাকে গ্যারান্টি দিচ্ছি পার্সিয়ালে 2 নম্বর তার তোলাটা কোনো ব্যাপার নাই। এবং যত কঠিন কোশ্চেনই দিক, ঠিক আছে? কারণ আমি যে লেভেলের কোশ্চেন এখানে করাবো, মোটামুটি আইএএস, আইইএস, গেট সব 3 লেভেলের এক্সাম তো, জিলেট তো ছেড়ে দাও, অনেক বাচ্চা, জিলেট তো অনেক বাচ্চা লেভেলের এক্সাম, আইএএস গেটের কোশ্চেন সলভ হয়ে যাবে, ঠিক আছে? আমি যে লেভেলের করাবো। চলো, তো বোঝা গেল স্যার মোটামুটি 2 নম্বর আমার থাকছে, তার জন্য আমাকে পড়তে হবে। তো শুরু করছি আমাদের পার্সিয়াল ডিফারেন্সিয়েশন। আচ্ছা, শুরুতে কয়েকটা কথা আমি একটুখানি বলে নিতে চাই। আচ্ছা,
y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এই কথাটা যদি আমি লিখি, কে কে আমাকে বলতে পারবে এর মিনিং কি বোঝাচ্ছে? এই কথাটা যখনই আমি লিখে দেবো এর মানে কি বোঝাচ্ছে, কে কে আমাকে এক্সপ্লেন করতে পারবে? এনিওয়ান? y হচ্ছে এক্স ভেরিয়েবলের একটা ফাংশন। আচ্ছা, এখানে এফ সাইনটা কি রিপ্রেজেন্ট করছে? স্যার এফ সাইনটা রিপ্রেজেন্ট করছে একটা ফাংশনকে, মানে এটা যে ফাংশন সেটা রিপ্রেজেন্ট করছে এফ দিয়ে, অথবা এফ না লিখে এখানে যা কিছু লিখতে পারো, মোট কথা একটা সামথিং অ্যালফাবেট আর তার পাশে একটা ফ্লাশ ব্র্যাকেট চিহ্ন, এটা আমার রিপ্রেজেন্ট করছে একটা ফাংশনের সিম্বলকে। দ্বিতীয়ত এর ভেতরের যে ভদ্রলোকটা আছে সেটা কি রিপ্রেজেন্ট করছে? স্যার একটা ভেরিয়েবলকে। এবার এখানে একটা গল্প আছে, কি গল্প জানো? স্যার এই ভেরিয়েবলটা কি ভেরিয়েবল বলতে পারবে কেউ? এই ভেরিয়েবলটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কেন স্যার? কেন? কারণ এ স্বাধীন। এক্স এর জায়গায় আমি যা খুশি বসাতে, তোমাকে যদি বলি এক্স এর জায়গায় 5 বসাও বসাবে, যদি বলে 6 বসাও বসাবে, 7 বসাও বসাবে। আর এইটা কি তাহলে স্যার, এই ওয়াই ভদ্রলোকটা কি? স্যার এটাও একটা ভেরিয়েবল, আলাদা একটা সিম্বলের মধ্যে অ্যাসাইন করেছি, এটাও একটা ভেরিয়েবল, বাট এই ভেরিয়েবলটাকে আমরা কি বলবো? স্যার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কেন বলতে পারবে? কারণ স্যার এই ওয়াইটা ডিপেন্ড করে আছে এক্স এর উপর, ওয়াই ভরসা করে আছে এক্স কে, এক্স এর ভ্যালু যেমন বসাবেন আউটপুট যেরকম আসবে সেটাই হয়ে যাবে আমার ওয়াই এর ভ্যালু। স্যার জায়গাটা ক্লিয়ার হলো না, একটু পরিষ্কার করে বলবেন, একটা এক্সাম্পল দিয়ে বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো, এক্সাম্পল দিয়ে একটা দেখে নাও, তাহলে জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1। এবার আমি যদি বলি এক্স এর ভ্যালু 0 বসাও, এক্স এর ভ্যালু 1 বসাও, এক্স এর ভ্যালু -2 বসাও, এক্স এর ভ্যালু 6 বসাও, এক্স এর ভ্যালু 7 বসাও, এক্স এর ভ্যালু পাই বসাও, এক্স এর ভ্যালু ই বসাও, আমি যা খুশি বলতে পারি। তাহলে এক্স এর কোনো বাউন্ডেশন আছে? তুমি না স্যার এক্স এর কোনো রকম বাউন্ডেশন নেই, তাই জন্য এক্সটাকে আমরা কি বলছি? ইন্ডিপেন্ডেন্ট। দেখো এই টার্মটার দিকে তাকাও, এটাকে আমি কি বলেছি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে স্বাধীন, একদম স্বাধীন, ফ্রিডম আছে, ফুল ফ্রিডম আছে, যা খুশি বসাতে পারে। বাট এখানে ওয়াইটা কি চেঞ্জ হবে? তোমার মতন করে চেঞ্জ করতে পারবে? পারবে না। কেন? কারণ কি স্যার এক্স এর ভ্যালু দুম করে যে পুট করে দেবো, যদি 0 বসিয়ে দিই ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 1, এক্স এর ভ্যালু যদি 1 বসিয়ে দিই ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 2। তার মানে ওয়াইটা কার উপর ডিপেন্ডেন্ট? স্যার ওয়াইটা পুরোই গোটা ফাংশনটার উপর ডিপেন্ডেন্ট, বুঝতে পারলাম? সো ওয়াই কে বলা হয় জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এক্স কে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝতে পারলাম? কারোর কোনো অসুবিধা? আশা করি নি, পরে আবার ডিসকাস করবো যখন ফাংশন পড়াবো তখন। আপাতত এইটুকু জানাটা দরকার ছিল, এইটুকু জেনে নাও। ক্লিয়ার? চলো নেক্সট। যেখানে অসুবিধা হবে বলবে, সাথে সাথে থামাবেন, আমাকে থামিয়ে দেবে যে হ্যাঁ স্যার এই হচ্ছে গল্প। নেক্সট, এবার আসছি স্যার নর্মাল তো ডিফারেন্সিয়েশন করেছিলাম, বা নর্মাল ডেরিভেটিভ তো স্যার করেছিলাম, তাই না? নর্মাল ডেরিভেটিভ তো স্যার শিখেছিলাম আমরা, কেন স্যার এখানে হঠাৎ করে দরকার পড়লো স্যার? কি ব্যাপার স্যার, হঠাৎ করে কি দরকার পড়লো? কি সমস্যাটা কি হয়েছে আপনার যে পার্সিয়ালে আমাদের দরকার পড়লো শেখার? পার্সিয়াল ডেরিভেটিভ কেন দরকার পড়লো স্যার, কেউ বলতে পারবে? এনিওয়ান? কেন স্যার পার্সিয়াল ডেরিভেটিভ, আর নতুন করে একটা আলাদা ডেরিভেটিভ কেন শিখবো আমরা? নর্মাল ডেরিভেটিভ তো ঠিক ছিল স্যার, অসুবিধাটা কি ছিল? এনিওয়ান? আচ্ছা নর্মাল ডেরিভেটিভ কার কার রেসপেক্টে হয় গো? বলবে স্যার এক্স এর রেসপেক্টে হতে পারে, স্যার ওয়াই এর রেসপেক্টে হতে পারে, স্যার জেড এর রেসপেক্টে হতে পারে, স্যার ডট 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 সো অন। কিন্তু এদের মধ্যে একটা জিনিস কমন, বলতে পারবে কি? এনিওয়ান? এদের মধ্যে একটা জিনিস কমন, বলতে পারবে কি? সেটা জেড রেসপেক্টে হোক, এক্স এর রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে, জেড এর রেসপেক্টে, হ্যাঁ অন্য যে কোনো ভেরিয়েবলের রেসপেক্টে আমার ফাংশনটা ডেরিভেটিভ করি, নর্মাল ডেরিভেটিভের কথা বলছি, হ্যাঁ যেটা ক্লাস 12 অবধি শিখে এসছো। তো এখানে গল্পটা কি? গল্পটা হচ্ছে স্যার এই প্রত্যেকটা ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা যে ফাংশনটাকে ইউজ করি, আচ্ছা ডেরিভেটিভ কার হয়? আলু পটল মূলো? ডেরিভেটিভ কার হয়? স্যার ডেরিভেটিভ ফাংশনের হয়। তাহলে এদের যে ফাংশনের ডেরিভেটিভটা নর্মাল ডেরিভেটিভের ক্ষেত্রে যে ফাংশনের ডেরিভেটিভ করি, সেই ফাংশনটা সবসময় অনলি ওয়ান ভেরিয়েবল হওয়া চাই, ওয়ান ভেরিয়েবল ফাংশন হওয়া চাই। বলতে পারলাম? স্যার মানেটা ঠিক বুঝতে পারলাম না স্যার, জিনিসটা ঠিক ক্লিয়ার হলো না। মানে আমি ধরো একটা ফাংশন লিখছি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এই ফাংশনটার মধ্যে ভেরিয়েবল কি আছে? স্যার ভেরিয়েবল এক্স আছে। কটা ভেরিয়েবল আছে? স্যার একটাই ভেরিয়েবল আছে। কত ফর্মে আছে? ফর্মে যা খুশি থাক আমার দেখার দরকার নেই, ফর্মে যা খুশি থাক আমার দেখার দরকার নেই। ভেরিয়েবল কি আছে? স্যার ভেরিয়েবল এক্স আছে। কটা ভেরিয়েবল আছে? স্যার একটাই ভেরিয়েবল আছে। বুঝতে পারলাম? তাই জন্য এর ডেরিভেটিভ আমরা এক্স এর রেসপেক্টে একে করতে পারবো, একে আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো। আরেকটা এক্সাম্পল দেখাই স্যার, ধরে নিন ওয়াই স্কোয়ার প্লাস 2, বলতে পারবে এর মধ্যে কি ভেরিয়েবল আছে? স্যার ওয়াই ভেরিয়েবল আছে। ওয়াই ভেরিয়েবল যখন আছে তার মানে কটা ভেরিয়েবল আছে? স্যার একটা ভেরিয়েবল আছে। তাহলে একে কার রেসপেক্টে ডেরিভেটিভ করবো? স্যার ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। কিন্তু তোমাকে যদি আমি বলে দিই এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2, বোঝো ঠেলা, করা যাবে? নর্মাল ডেরিভেটিভের এখানে আমাদের কি লিমিটেশন, বলতে পারলাম?
তার মানে স্যার নর্মাল ডেরিভেটিভ আমার অ্যাপ্লিকেবল অনলি ফর ওয়ান অর সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। কি বললাম? নর্মাল ডেরিভেটিভ যেটা ক্লাস 12 অবধি আমরা শিখে এসেছি, সেই ডেরিভেটিভ অপারেশনটা অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য ফাংশন কন্টেন উইথ দ্য ওয়ান অর সিঙ্গেল ভেরিয়েবল। তাহলে স্যার পার্সিবল কোথা থেকে আসছে মনে রাখবে, যখন মোর দেন ওয়ান ভেরিয়েবল চলে আসবে তখন আর যখন মোর দ্যান ওয়ান ভেরিয়েবল চলে আসবে তখন আর নর্মাল ডেরিভেটিভ চলবে না, তখন আমাদেরকে যে ডেরিভেটিভকে আনতে হবে তার নামই হচ্ছে পিডি বা পার্সিয়াল ডেরিভেটিভ। বলতে পারলাম? এখানে আরেকটা জিনিস সবাইকে ক্লিয়ার করে দিই, অনেকে এই জায়গাটা বুঝতে পারবে না, অনেকে পড়তে চলে যাবে অ্যাডভান্স লেভেলে পড়তে গিয়ে অনেকে পিডি তে ঢুকে যাবে। প্রথম কথা আমি ক্লিয়ার করে দিই, পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের সিলেবাসে নেই। কি বললাম? পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের সিলেবাসে নেই, আমাদের আছে শুধুমাত্র পার্সিয়াল ডেরিভেটিভ এন্ড তার অ্যাপ্লিকেশন কোন একটা পার্টিকুলার টাইপের ইকুয়েশনের মধ্যে কিভাবে সেই ডেরিভেটিভটা অ্যাপ্লাই করব, জাস্ট তার অ্যাপ্লিকেশনটা আছে। বাট ইন ডিটেল পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের সিলেবাসে নেই, বাট পার্সিয়াল ডেরিভেটিভ আমাদের আছে। বুঝতে পারলাম? দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা, ডেরিভেটিভ আলাদা আর ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন এই কনসেপ্টগুলো লাগিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টারটা শেখাটা দুটো আলাদা। সেরকম পার্সিয়াল ডেরিভেটিভ আমাদের আছে, বাট পার্সিয়াল ডিফারেন্সিয়েশন ইকুয়েশন আমাদের কিন্তু নেই, এটা একটুখানি মাথায় রেখে দিও। বুঝতে পারলাম? তাহলে পার্সিয়াল ডেরিভেটিভ আমরা কখন করব? যখন মোর দ্যান ওয়ান ভেরিয়েবল আমার চলে আসবে। তাহলে এক্সাম্পল কি হবে? স্যার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 3, এই যে ফাংশনটা লিখলাম এর মধ্যে কটা ভেরিয়েবল আছে আর কি কি ভেরিয়েবল আছে? এনিওয়ান? এর মধ্যে কটা ভেরিয়েবল আছে আর কি কি ভেরিয়েবল আছে? ভেরি গুড। চলো, তার মানে আমাদের স্যার ওভারঅল যেটা ভিউ আসলো, এবার একা করে আমরা এর ডিফারেন্সিয়েট গুলো আগে করে নেবো। তাহলে এদিকে লিখছি নরমাল আর এদিকে লিখছি পার্সিয়াল। তোমরা পরে যখন নোট বানাবে পুরো কথাটা লিখবে পার্সিয়াল ডেরিভেটিভ এন্ড নরমাল ডেরিভেটিভ, ঠিক আছে? আমি এখানে শর্টে লিখছি। আচ্ছা, তাহলে এখন অবধি আমরা এক নম্বর পয়েন্টে কি শিখলাম? স্যার নরমাল ডেরিভেটিভ অনলি অ্যাপ্লিকেবল ফর আইদার এফ অফ এক্স অর এফ অফ ওয়াই অর এফ অফ জেড সো অন ডট 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 সো অন, বাট পার্সিয়াল ডেরিভেটিভ applicable for f of x, y, z অথবা f of x, y, z ডট 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 ডট, মানে মোর দ্যান ওয়ান ভেরিয়েবল যখন আমার চলে আসবে, সেটা f of x, y ও হতে পারে, মিনিমামটা এখানে মিনিমামটা দিয়ে দিই, f of x, y মিনিমাম এটা না হলে 3 নম্বর, তা না হলে 4 নম্বর আর 5 নম্বর ডট ডট সো অন। মোট কথা মোর দ্যান ওয়ান, এটা হচ্ছে অনলি ওয়ান, এখানে ব্যাকে লিখে দাও অনলি ওয়ান, আর এটা হয়ে গেল মোর দ্যান ওয়ান। এটা কি স্যার? মোর দ্যান ওয়ান। বোঝা গেছে? চলো নেক্সট। আচ্ছা, নর্মাল ডেরিভেটিভের কয়েকটা সিম্বলাইজেশন আমি দেখিয়েছিলাম, জানি না কার কথাটা মনে আছে। চলো, তো নর্মাল ডেরিভেটিভের কি কি সিম্বল আমরা ইউজ করে থাকি একটুখানি দেখে নিই। আচ্ছা, y ইজ ইকুয়াল টু যদি fx হয়, তাহলে y কে কার রেসপেক্টে ডেরিভেটিভ করব? স্যার এখানে ফাংশনে ভেরিয়েবল কি আছে? x আছে, তাই জন্য একে ডেরিভেটিভ করব কি স্যার? dy বাই dx। আর ডান দিকে এই ভদ্রলোকটাকেই যখন একবার ডেরিভেটিভ করি তার একটা রিপ্রেজেন্টেশন দেখিয়েছিলাম, কি হয় গো? যখন একবার ডেরিভেটিভ করি, হ্যাঁ যখন একবার ডেরিভেটিভ করি তখন এটা হয়ে যাবে স্যার f একটা মাথায় ড্যাশ ফার্স্ট ব্র্যাকেটে x। স্যার যখন দুবার ডেরিভেটিভ করব তখন আমার এর আউটপুট কিরকম হবে? তোমরা স্যার এখানে হয়ে যাবে d2y, জাস্ট সিম্বল গুলো দেখো, সিম্বলাইজেশন গুলো দেখো, dx2, আর এখানে কত হয়ে যাবে স্যার? f দুখানা ড্যাশ x। তাহলে যদি আমাকে কেউ বলতে পারবে, তার মানে যদি তিনবার ডেরিভেটিভ করি তাহলে কি হবে? বলবে স্যার d3y বাই dx3, আর এটা হয়ে যাবে স্যার f ট্রিপল ড্যাশ x। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে তাহলে স্যার চারবার কত? চার কি হবে? গল্পটা ফেসে গেছে এখান থেকে। ভেরি গুড, ভেরি গুড। তার মানে চারের থেকে শুরু হয়ে যাবে স্যার, এখান থেকে 4 থেকে আপ টু n অর্ডার অবধি। আমার এখানে আর এরকম চারটে দাগ দেবো না, এখান থেকে কি লিখবো? একটা ব্র্যাকেট দিয়ে লিখে দেবো 4, আর এখানে লিখে দেবো x। বোঝা গেল? তার মানে যদি n বলি, জেনারেল বলছি, এবার জেনারেল বলছি, তার মানে dny বাই dxn, তার মানে কি হয়ে যাবে স্যার? f অফ পাওয়ারে কি লিখে দেবো? একটা ব্র্যাকেট দিয়ে n অফ x। বোঝা গেল? এই ছিল আমার নরমাল ডেরিভেটিভের রিপ্রেজেন্টেশন। এছাড়া আরো কয়েকটা রিপ্রেজেন্টেশন ছিল, আমার এখানে জায়গা ধরছে না, আমি এই জন্য উপরের দিকে ছোট করে লিখছি, আর তোমরা যখন লিখবে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। হ্যাঁ, আমি 3 নম্বর পয়েন্টটা এখানে ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ছোট্ট জায়গাটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি 3 নম্বর পয়েন্টটা।
আরো কয়েকটা এক্সাম্পল ছিল, কি বলতে পারবে কেউ? স্যার যখন একবার ডেরিভেটিভ করি তাকে আমরা বলি y সাফিক্সে 1, যখন দুবার ডেরিভেটিভ করি তখন বলি y সাফিক্সে 2, যখন তিনবার ডেরিভেটিভ করি তখন y সাফিক্সে 3 অ্যান্ড সো অন ডট ডট ডট। কারো কোনো অসুবিধা? এই রিপ্রেজেন্টেশন গুলো আগেও বলেছি, এখন একবার বললাম, আশা করি মনে আছে, দেখে নিয়েছো। কোনো সমস্যা আছে? আশা করি নেই, তাই তো? তার মানে y1 লেখা যা আর f ড্যাশ x লেখাও যা আর dy বাই dx লেখাও তাই, ব্যাপারটা একই, তাই না? ব্যাপারটা একই। এবার দেখো, এবার আসছি স্যার পার্সিয়াল। স্যার পার্সিয়ালে কি গল্পটা সেম হবে? স্যার পার্সিয়ালের কি গল্পটা সেম হবে? অ্যান্সার হবে নো। তাহলে স্যার কি হবে গল্পটা? এবার দেখো গল্পটা কি। ধরো এখানে আমি বললাম ইউ ইজ ইকুয়াল টু, ভালো করে বুঝবে, ইউ ইজ ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই। তাহলে এর কি পার্সিয়াল ডেরিভেটিভ হবে? আগে দেখে বুঝতে হবে যে এর পার্সিয়াল ডেরিভেটিভ হবে কি হবে না। আমি কি বলেছিলাম? স্যার একের বেশি যদি ভেরিয়েবল থাকে তাহলে তার পার্সিয়াল ডেরিভেটিভ হবে, বলতে পারলাম। আর যদি একটাই সিঙ্গেল ভেরিয়েবল থাকে তাহলে পার্সিয়ালের কোনো গল্প নেই। তাহলে পার্সিয়ালের কোনো গল্প নেই, তখন নর্মাল ডেরিভেটিভ হবে, বলতে পারলাম। তাহলে এই যে ফাংশনটা দিয়েছি প্রথম কথা, এই পার্সিয়ালি হবে, বলতে পারলাম। চলো এবার একে স্যার একবার যদি ডেরিভেটিভ করি তাহলে দেখতে কেমন হয় আগে দেখিনি, তারপর পরে অপারেশনে আসছি। দেখতে কেমন হয় স্যার? কার রেসপেক্টে করবেন? স্যার এখানে তো ফাংশন ভেরিয়েবল তো দুটো আছে, এক্স এর রেসপেক্টও আছে, ওয়াই এর রেসপেক্টও হবে। তাহলে আমার বড় ডেরিভেটিভ কার রেসপেক্টে হবে? পার্সিয়াল ডেরিভেটিভটা তাহলে কার রেসপেক্টে হবে? ভেরিয়েবল তো দুটো আছে। তার মানে মনে রাখবে আমার এখানে ডেরিভেটিভটা মানে ডিফারেন্সিয়েশনটা আমার দুটো ভেরিয়েবলের জন্যই হতে পারে, এক্স এর জন্য হতে পারে, আবার ওয়াই এর জন্য হতে পারে। এটা কিন্তু একটু মাথায় রাখো। কি বললাম? স্যার যেহেতু বলেছেন পার্সিয়াল কনসেপ্টটাই শুরু হয় মোর দ্যান ওয়ান ভেরিয়েবল, তার মানে এখানে যখন ডেরিভেটিভ করব সেটা এক্স এর রেসপেক্টে হতে পারে, ওয়াই এর রেসপেক্টে হতে পারে। এখানে আলাদা করে কোনো ভাবার দরকার নেই। বাট এখানে বাঁদিকের কেসটা যদি কনসিডার করো তাহলে বাঁদিকের কেসে কি দেখছিলে? স্যার এখানে যদি এক্স আছে তার মানে কি? স্যার এখানে এক্স আছে মানে কি আমাকে এক্স এর রেসপেক্টেই করতে হবে, ওয়াই এর রেসপেক্টে পাকাপোনা চলবে না বা পাকামো করা যাবে না। যদি কোনো জায়গায় পাকামো করে থাকি তাহলে তার রিপ্রেজেন্টেশনটা আমাকে অন্যভাবে দেখাতে হবে। আমরা যেন জোর করে করছি এরকম একটা ব্যাপার। বাট এখানে বাই ডিফল্ট তুমি নরমালি করতে পারবে এক্স এর রেসপেক্টে এন্ড ওয়াই এর রেসপেক্টে, কেন এখানে দুটো ডিফারেন্ট ভেরিয়েবল আছে। চলো তাহলে এবার যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি একবার, ওয়ান টাইমস, একবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, কি হবে আউটপুট? দেখো এরকম ভাবে লিখছি, দেখো ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু, ভালো করে বুঝবে, ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু এফ, এখানে তলায় আর 1 2 লিখবো না, এখানে কি লিখবো? কার রেসপেক্টে হয়েছে? এক্স এর রেসপেক্টে, তলায় লিখবো এক্স অফ এক্স কমা ওয়াই, অথবা এখানে ইউ সাফিক্সে লিখে দেবো এক্স। কারো কোনো অসুবিধা? কি করছি ভালো করে বোঝো। এখানে এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করেছি, তো পার্সিয়াল ডেরিভেটিভটা যে পার্সিয়াল সেটা বোঝানোর জন্য প্রথমে এখানে ডেল ইউজ করব। ডেল 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 বেসিক্যালি ডি এর বড় ভাই, ডেল বেসিক্যালি ডি এর বড় ভাই, বুঝতে পারলাম। এখানে পেজে আর জায়গা নেই, পরের পেজে চলে আসি। স্যার আমাদের অনেক জায়গায় ক্লিয়ার হয় না, স্যার আমি এটা আগেও বলেছিলাম, স্যার অনেক জায়গায় আমাদের ক্লিয়ার হয় না। স্যার এই ডেলের মানে কি? স্যার এই ডেলের মানে কি? স্যার এই ডেলের মানে কি? স্যার এই ডি এর মানে কি? আগেও বলেছিলাম, আরেকবার বলে রাখি, এই সব কটার মানে হচ্ছে ডিফারেন্স। এই সব কটার মানে কি স্যার? ডিফারেন্স। তাহলে স্যার এই দুটো কোথায় ব্যবহার করব? এই দুটো সাধারণত আমাদের ফিজিক্স রিলেটেড সাবজেক্টে ব্যবহার করা হয়, ফিজিক্স। আর এই দুটো ব্যবহার করা হয় সাধারণত ম্যাথস রিলেটেড সাবজেক্টে। স্যার ডিফারেন্সটা কি? ডিফারেন্স কিছুই নেই, আমি এটাও লিখতে পারি ডেল ওয়াই বাই ডেল এক্স, এর মানেও যা ডেল ওয়াই বাই ডেল এক্স, এর মানেও যা dy বাই dx, এর মানেও যা ডেল ওয়াই বাই ডেল এক্স, সরি ডেল ওয়াই বাই ডেল এক্স, এর মানেও তাই। তাহলে স্যার আলাদা আলাদা কেন ব্যবহার করি? তোমার 5টা জামা কেন থাকে? তুমি একটা জামা কেন সারা বছর পরো না? গল্পটা যেরকম এখানেও গল্পটা সেরকম, আলাদা আলাদা এরিয়ার জন্য আলাদা আলাদা স্পেসিফিক আমরা তাদের সিম্বলাইজেশন করে। যেমন বড় হাতের ছোট, বড় হাতের ডেল্টা, ছোট হাতের বড় হাতের এফ, ছোট হাতের যেমন হয় সেরকম এখানে বড় হাতের ছোট হাতের, বাট সেটাকে আমরা আলাদা এরিয়ার জন্য আলাদা আলাদা স্পেসিফাই করে দিচ্ছি, তার জন্য গল্পটা এক। বাট এগুলো গোলাবে না, ওভারঅল মিনিং কিন্তু সবার সেম। চেঞ্জ ইন সামথিং ডিভাইডেড বাই চেঞ্জ ইন সামথিং, মানে চেঞ্জ ইন ওয়াই ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স, এদের যে রেশিও, যেখান থেকে আমরা স্লোপের বেসিক্যালি কনসেপ্ট এখানে টেনে আনি। যাই হোক, তো সেসব জায়গায় আবার যাচ্ছি না। তো সেম ভাবে বুঝতে পেরেছো? তার মানে এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স লিখছি, ইট ইজ নাথিং বাট দ্য চেঞ্জ ইন ওয়াই ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স। বেসিক্যালি এটাও সেই স্লোপ ডিফ্লেকশনের গল্পটাই বোঝাচ্ছে, বুঝতে পারলাম। তো এখানেও গল্পটা সেই একই, সেই ট্যানজেন্ট, সেই স্লোপ গল্পটা একই, বাট এখানে যেহেতু দুটো ডিফারেন্ট ভেরিয়েবল বা মোর দ্যান 2 ভেরিয়েবল আমরা এখানে অপারেশন করছি, তাই জন্য এখানে করব। আচ্ছা প্রথম কথা একটা কথা বলে রাখি, এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স লিখলাম তার মানে কি স্যার? তলায় লিখতে হবে এখানে এক্স, অথবা এখানে কি লিখতে হবে? ইউ অফ এক্স। তার মানে কোনো জায়গায় তোমাকে যদি বলে দিই ইউ অফ ওয়াই, তার মানে কি বোঝাচ্ছে গো? ইউ অফ ওয়াই মানে কি বোঝাচ্ছে?
ইউ অফ ওয়াই মানে কি, সরি 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 এখানে একটা গন্ডগোল করে দিয়েছি, কি বলতো, এটা ইউ হবে, ফাংশনটা ইউ নিয়েছিলাম, হ্যাঁ সরি, চলো তাহলে ইউ অফ ওয়াই যদি কোনো জায়গায় লিখে দিই এর মানে কি বোঝাচ্ছে বলো স্যার? ইউ হচ্ছে এমন একটা ফাংশন যেটা মোর দ্যান টু ভেরিয়েবল আছে, আর সেই পার্টিকুলার ইউটাকে বা ইউ ফাংশনটাকে আমি ডেরিভেটিভ করেছি ওয়াই এর রেসপেক্টে, কি ডেরিভেটিভ, পার্সিয়াল ডেরিভেটিভ, তাই জন্য এখানে ওয়াই হয়েছে, এখানে কিন্তু ইউ ওয়ান লিখতাম, যদি এটা নর্মাল ডেরিভেটিভ তাহলে ইউ ওয়ান লিখতাম, বুঝতে পারলাম, পার্সিয়ালের ক্ষেত্রে ইউ ওয়ান লিখবো না, এখানে ইউ ওয়াই লিখবো, এখানে কার রেসপেক্টে ডেরিভেটিভ করে সেটা বোঝাতে হবে। এছাড়া আর কি রিপ্রেজেন্টেশন হতে পারতো স্যার, এফ সাফিক্সে ওয়াই কমা দিয়ে এক্স কমা ওয়াই, বুঝতে পারলাম। তাহলে কোনো জায়গায় যদি লিখে ইউ অফ জেড, তাহলে আমাকে কি বুঝে নিতে হবে, তাহলে স্যার ডেল ইউ বাই ডেল জেড হচ্ছে, অ্যান্ড এটা হয়ে যাবে স্যার ইউ অফ জেড, অ্যান্ড এটা হয়ে যাবে স্যার এফ অফ জেড, অবভিয়াসলি ভেতরে আমার জেড দিয়ে থাকতেই হবে, আরেকটা অন্য কিছু থাকতে পারে, সেটা এক্স হতে পারে বা ওয়াই হতে পারে, যাই হোক, বোঝাতে পারলাম? কারো কোনো অসুবিধা এইটুকু জায়গায় থাকলে বলো, এইটুকু জায়গার মধ্যে কারো কোনো অসুবিধা থাকলে বলো, আশা করি নেই। স্যার আরেকটা সব সমস্যা হয়ে গেছে, কি সমস্যা স্যার, একটা এফ অফ এক্স ওয়াই এর একটা এক্সাম্পল দেবেন ফাংশনে, তাহলে স্যার একটু বুঝতে সুবিধা হয়, চলো একটা এক্সাম্পল লিখি, কি হবে এক্সাম্পল, সাপোজ স্যার এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি, এই গোটা ফাংশনের মধ্যে এক্সও আছে ওয়াইও আছে, কিন্তু স্যার আপনি বললেন, আচ্ছা এই ফাংশনটাকে ইউ ধরে নাও আরো সুবিধা হয়, চলো স্যার আপনি বললেন একে যদি এই গোটা ফাংশনটাকে যদি একবার ডেরিভেটিভ করি এক্স এর রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে আমার দেখতে কেমন হবে, বলবে স্যার এই তো ডেল ইউ বাই ডেল এক্স, অথবা স্যার ইউ অফ এক্স, অথবা স্যার এফ অফ এক্স, মানে এফ সাফিক্সে এক্স কমা এক্স ওয়াই, বাস এইগুলো আমার হবে, আর অন্য কিছু না। তাহলে স্যার এখানে একটা জিনিস বলুন তো, স্যার এখানে তো ওয়াইও ছিল, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ ঠিক আছে স্যার, এখানে তো ওয়াইও ছিল আর কনস্ট্যান্টও ছিল, তাহলে স্যার এই ওয়াই এর গল্পটা কি হবে, আমরা তো নর্মাল ডেরিভেটিভ তো শিখেছিলাম শুধু এক্স এর রেসপেক্টে এক্স কে ডেরিভেটিভ করা যায়, ওয়াই কে তো করা যায় না। এখানে মনে রাখবে যেহেতু এখানে মোর দ্যান ওয়ান ভেরিয়েবল আছে, বাকি সমস্ত অপারেশন, বাকি অল অপারেশনস, বাকি অল অপারেশনস আর সেম অ্যাজ নর্মাল ডেরিভেটিভ, নর্মাল ডেরিভেটিভ। তাহলে স্যার আলাদাটা কি, আলাদাটা হচ্ছে এটাই, এক্সেপ্ট, আলাদা হচ্ছে এটাই, যখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, যখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব তখন ওয়াই অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট করব, আর যখন ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করব তখন জেড অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট করব। আর স্যার যদি এনি ভেরিয়েবল যদি জেড এর রেসপেক্টে করি তখন আদার্স ভেরিয়েবল গুলো কি হয়ে যাবে, আদার্স ভেরিয়েবল যদি আমার 3 4 5 ধরো ছখানার ভেরিয়েবল আছে, তখন কি করব স্যার, যার রেসপেক্টে করছি সেটাকে বাদ দিয়ে বাকি যতগুলো ভেরিয়েবল আছে আদার্স ভেরিয়েবল টেকেন অ্যাজ কনস্ট্যান্ট। এটা কে বুঝতে পারোনি আমাকে বলো, আবার রিপিট করব, কি বললাম স্যার, পার্সিয়াল ডেরিভেটিভের অপারেশনটা নরমাল ডেরিভেটিভের অপারেশনের থেকে কোনো আলাদা নেই, নরমাল ডেরিভেটিভে যা করেছি এখানেও তাই করব, আলাদাটা কি, আলাদাটা একটাই যে এখানে যখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব ওয়াই বলা যে টার্মগুলো থাকবে, ওয়াই দেওয়া যে টার্মগুলো থাকবে বা ওয়াই যেখানে যেখানে ইউজ হবে ওয়াই গুলোকে কনস্ট্যান্ট ধরে দেবো, শুধু এক্স এর ডেরিভেটিভ গুলো করবো, নরমাল ডেরিভেটিভ যেমন হয় সেরকমই করবো, জাস্ট সিম্বলটা আলাদা দেবো, আর এখানে যেহেতু দুখানা বা তিনখানা বা চারখানা ভেরিয়েবল মানে মোর দ্যান ওয়ান ভেরিয়েবল, তাই জন্য এই ডিফারেন্সিয়েশন বা এই ডেরিভেটিভটার নাম হয়েছে কি, পার্সিয়াল ডেরিভেটিভ। আর এখানে আলাদাটা কি, আলাদা হচ্ছে যখন এক্স এর রেসপেক্ট করবো ওয়াই কনস্ট্যান্ট, ওয়াই এর রেসপেক্ট করবো, সরি এখানে ওয়াই এর রেসপেক্ট করবো যখন এক্স কনস্ট্যান্ট, এন্ড যখন জেড এর রেসপেক্ট করবো বাকিগুলো সব কনস্ট্যান্ট, বুঝতে পারলাম? এই হচ্ছে আমার গল্প। তাহলে এই হচ্ছে আমার ওভারঅল ভিউ, এটা কারোর বুঝতে অসুবিধা, সবার কাছে ক্লিয়ার হয়েছে জায়গাটা? আমি আসছি ডিটেলে আসছি, হয়েছে ক্লিয়ার? আচ্ছা এবার দেখো, আচ্ছা স্যার যখন আমরা নরমাল ডেরিভেটিভ করেছিলাম এফ অফ এক্স কে যদি একবার ডেরিভেটিভ করি, কার রেসপেক্টে করব, এক্স এর রেসপেক্ট না ওয়াই এর রেসপেক্টে? একবার যদি ডেরিভেটিভ করি একে কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, ইন জেনারেল তুমি স্যার এক্স এর রেসপেক্টেই করব, তাই না, ডি বাই ডিএক্স অফ এফ অফ এক্স। আচ্ছা স্যার একে যদি দুবার ডেরিভেটিভ তাহলে কি ওয়াই এর রেসপেক্টে করব না জেড এর রেসপেক্টে করব? একে যদি দুবার ডেরিভেটিভ করি তাহলে কি ওয়াই এর রেসপেক্টে করব না এক্স এর রেসপেক্টে করব, কি বলছো? এক্স এর রেসপেক্টেই করব। স্যার এটা ছিল নরমালের গল্প, নরমাল ডেরিভেটিভের গল্প, বাট যখনই স্যার পার্সিয়ালটা চলে আসছে না স্যার, জায়গাটা একটুখানি আমাদের একটুখানি ঘামটা ঝরাতে হবে, কারণ একটু পরিশ্রমটা আমাদেরকে বাড়াচ্ছে, কি কারণ, কারণ কি স্যার, আমার এফ অফ এক্স ওয়াই আছে, আমি প্রথমবার ফাংশনটাকে
এক্স এর রেসপেক্টে করতে পারি, ওয়াই এর রেসপেক্টে করতে পারি, আবার দ্বিতীয় টাইমস এক্স এর রেসপেক্টে করতে পারি, ওয়াই এর রেসপেক্টে করতে পারি, বা ওয়াই এর রেসপেক্টে করতে পারি, এক্স এর রেসপেক্টে করতে পারি। মানে ঠিক জায়গাটা ক্লিয়ার হলো না। মানে স্যার এই ফাংশনটাকে প্রথমে এক্স এর রেসপেক্টে পরে ওয়াই এর রেসপেক্টে, অথবা প্রথমে ওয়াই এর রেসপেক্টে পরে এক্স এর রেসপেক্টে করতে পারি। দাঁড়াও এক সেকেন্ড।